আপনি কি ঢাকায় ব্যক্তিগত গাড়ি চালান? তাহলে সামনে আপনার যাতায়াতের খরচ বাড়তে পারে। রাজধানীর দীর্ঘদিনের যানজট কমাতে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। 2025 থেকে 2045 সালের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা বা ইউআরএসটিপির খসড়ায় প্রস্তাব করা হয়েছে কিলোমিটার প্রতি 6.27 টাকা করে যানজট শুল্ক বা কনজেশন চার্জ। তবে এই শুল্ক ঢাকার সব সড়কে নয়, বরং যেখানে মেট্রো রেল, বিআরটি বা উন্নত বাস সেবা চালু থাকবে সেই করিডোরে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের জন্য প্রযোজ্য হবে। তবে পরিকল্পনায় আরও বলা হয়েছে, আগে নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে হবে, এরপরই এই শুল্ক কার্যকর করার কথা ভাবা হবে। বিশ্ব ব্যাংক ও বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বলছে, 2007 সালে ঢাকায় গাড়ির গড় গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার, অথচ 2022 সালে তা নেমে এসেছে মাত্র 4.8 কিলোমিটারে। অর্থাৎ 1.5 দশকে রাজধানীর যানবাহনের গতি কমেছে প্রায় 16 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই যানজটের মূল্যও দিচ্ছে দেশ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে শুধু যানজটের কারণে। ঢাকার 73টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানবাহন আটকে থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এতে অর্থনীতিতেও প্রভাব পড়ছে বড় ধরনের। জানা যায়, যানজট শুল্ক আদায়ের জন্য ব্যবহার করা হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID প্রযুক্তি। নির্ধারিত সড়কে বসানো হবে RFID রিডার। যানবাহন চলাচলের সময় স্বয়ংক্রিয়ভাবে শুল্ক কেটে নেওয়া হবে। নির্ধারিত যানবাহন থেকে RFID রিডারের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে শুল্কের টাকা কেটে নেওয়া হবে। পুরো ব্যবস্থাপনা ও তদারকির দায়িত্ব থাকবে বিআরটিএ ও ডিটিসিএ। এখন দেখার বিষয়, উন্নত গণপরিবহন নিশ্চিত হওয়ার পর এই প্রস্তাব বাস্তবায়ন হলে তা কি সত্যিই ঢাকার যানজট কমাতে পারবে, নাকি শুধুই বাড়াবে সাধারণ গাড়ি চালকদের খরচ?